সকালবেলার গ্রাম। ঘরে বাতাস ঢুকছে ছিদ্র পাটাতনের ফাঁক দিয়ে। চুলোর ধোয়া চোখে জল এনে দেয়। রাহুল মাটির মেঝেতে বসে হোমওয়ার্ক করছে। মা বাইরে থেকে গলার স্বরে ডাকেন, রাহুল, ভাতটুকু খেয়ে নিস, তারপর যা টিউশনি। রাহুল মৃদু হেসে বলে, আসছি মা। আজ ম্যাডাম বলেছে নতুন বই দেবে। রাহুলের বাবার মৃত্যু হয়েছে 7 বছর আগে। তারপর মা কাজ করে, আর রাহুল পড়ে। স্কুল শেষে রাহুল 2 ঘন্টা মুদি দোকানে কাজ করে, রাতে টিউশন পড়ায় 2টা ছোট ছেলেকে। তারপর পড়াশোনা করে গভীর রাত অবধি। গ্রামের অনেকেই বলে, এই গরিব ছেলের আবার কি হবে, বই পড়ে কি ভাত জোটে? কিন্তু রাহুল ভাবে, আজ না হোক, একদিন ঠিক হবে। আমি নিজেই নিজের ভাগ্য লিখব। চারা গাছ মধ্যপর্ব, সংগ্রামের পথ। স্কুলে সবথেকে ভালো ছাত্র রাহুল। শিক্ষক শিক্ষিকারা তাকে ভালোবাসে, বিশেষ করে সুমনা ম্যাডাম, যিনি তার মধ্যে সম্ভাবনা দেখেন। একদিন সুমনা ম্যাডাম তাকে বলেন, রাহুল, তুই চাইলে শিক্ষক হতে পারবি। আমি তোকে নিজের বই দেব, শুধু চেষ্টা ছাড়বি না। ওদিকে গ্রামের বড়লোক বিকাশ সবসময় রাহুলকে অপমান করে, বলে, তোর চেহারা দেখে কে চাকরি দেবে? কলেজে ঢুকতেই পারবি না রে। রাহুল শান্ত থাকে, সে জানে, কাদা মেখে যেমন ধানের চারা জন্মে, তেমনি অপমান সয়ে বড় হতে হয়। একদিন তার মা অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার বলে অপারেশন করতে হবে, দরকার 25,000 টাকা। রাহুল জানে না কিভাবে জোগাড় করবে। বন্ধুদের কাছে যায়, দোকানদারের কাছে আগাম চায়, কোচিং সেন্টারে আরও টিউশন খোঁজে। শেষে এক বড়লোক ভদ্রলোক, যিনি দোকানে নিয়মিত আসেন, রাহুলের চেষ্টা দেখে বলেন, তুমি নিজেকে ছোট ভাবো না, তোমার মতো ছেলেই একদিন সমাজ বদলাবে। আমি টাকাটা ধার দিলাম, পড়াশোনা চালিয়ে যাও। মা সুস্থ হয়, রাহুল আবার বই হাতে ফিরে আসে। বই উচ্চশিক্ষার স্বপ্ন ও শহর যাত্রা। রাহুল উচ্চ মাধ্যমিকে 91% পায়। কলকাতার একটি সরকারি কলেজে বাংলা অনার্সে ভর্তি হয়। মাকে ছেড়ে প্রথমবার শহরে আসা। হোস্টেলে জায়গা হয়নি। এক বন্ধুর পিজিতে থেকে পড়াশোনা করে, দিনমজুরের কাজও করে। কলেজের এক অধ্যাপক একদিন তার লেখা পড়ে মুগ্ধ হন। তোমার লেখায় গ্রাম আছে, মা আছে, কষ্ট আছে, আর আছে সাহস, তিনি বলেন। রাহুল তখন কলাম লেখা শুরু করে একটি অনলাইন পত্রিকায়। একদিন সে লিখে ফেলে একটি গল্প, ছায়ার নিচে আলো, ঠিক তার নিজের জীবনের মতো। ট্রফি সমাপ্তি, সফলতা ও স্বীকৃতি। 2 বছর পর সেই গল্পটি সাহিত্য পুরস্কার পায়। বাংলা সাহিত্যের এক নামজাদা প্রতিষ্ঠান তাকে সম্মান দেয়। গ্রামে ফিরে এলে গ্রামের লোক বিস্ময় নিয়ে তাকায়। ওই যে রাহুল, যাকে নিয়ে সবাই বলতো, ও কিছু করতে পারবে না, আজও বই লিখে শহরের মঞ্চে উঠে গেছে। মা চোখে জল নিয়ে গালে হাত দিয়ে বলে, তুই তো আমার রাহুল, তোকে ছাড়া আমি মরেও বাঁচি না। রাহুল স্কুলে যায়, যেখানে সে পড়তো। আজ সেখানে সে নিয়মিত অতিথি শিক্ষক, ছেলেমেয়েদের অনুপ্রাণিত করে। লাল হার্ট শেষ কথাগুলো। একদিন সুমনা ম্যাডামের সামনে দাঁড়িয়ে বলে, আপনার দেয়া প্রথম বইটা এখনো কাছে আছে, ম্যাডাম। সুমনা হেসে বলেন, তুই আমার গর্ব। গরিব ঘরের ছেলে তোদের মতো হলে দেশ এগোবে। রাহুল আকাশের দিকে তাকায়, যেখানে মেঘ পেরিয়ে সূর্য উঁকি দিচ্ছে।